আজকে আমি ক্লাস 8-এর বই গণিত প্রভা বইয়ের এক্সারসাইজ 10.2 থেকে কোশ্চেন নাম্বার 10টা তোমাদের করে দেখাচ্ছি। নাম্বার 10-এ আছে 2400 বিঘাস অফ ল্যান্ড অফ এ কোঅপারেটিভ সোসাইটি ক্যান বি কাল্টিভেটেড বাই 25 ফার্মার্স ইন 36 days. It was seen that half of the land of the society could cultivate in 30 days after purchasing a tractor. Let's work out the power of the tractor equivalent to the number of the farmers using the method of rule of 3. আচ্ছা, তাহলে এখানে আমরা কোয়ান্টিটি তিনটে পাচ্ছি। একটা আমাদের ফাইন্ড আউট করতে হবে নাম্বার অফ ফার্মার্স, সেটা আমরা শেষে লিখব। তাহলে প্রথমে রয়েছে ল্যান্ড, আর তারপরে রয়েছে টাইম আর নাম্বার অফ ফার্মার্স। তাহলে লিখব, তাহলে আমরা এখানে লিখব কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, লিখব ল্যান্ড, তারপরে লিখব টাইম, আর তারপরে লিখব নাম্বার অফ ফার্মার্স। আচ্ছা, ল্যান্ডের জায়গায় প্রথমে লিখব 2400 বিঘাস। আচ্ছা, টাইমের জায়গায় লিখব 36 days, আর নাম্বার অফ ফার্মার্স 25। আচ্ছা, এইবার বলছে হাফ অফ দ্য ল্যান্ড, তাহলে 2400 বিঘাসের হাফ হচ্ছে 2400 বাই 2 বিঘাস ইকুয়াল টু 1200 বিঘাস। আচ্ছা, টাইম হচ্ছে এখানে 30 days, আর নাম্বার অফ ফার্মার্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে এবার রিলেশনটা দেখব। এখানে দেখো, ল্যান্ডের সাথে যখন টাইমটা কনস্ট্যান্ট, ল্যান্ডের সাথে নাম্বার অফ ফার্মার্স রিলেশন থাকবে যে ল্যান্ড যত ইনক্রিজ করবে নাম্বার অফ ফার্মার্সও আমাদের তত বেশি লাগবে, মানে নাম্বার অফ ফার্মার্সও ইনক্রিজ করবে। আবার ল্যান্ড যত কমবে তাহলে নাম্বার অফ ফার্মার্সও আমাদের কম লাগবে। তার মানে এটা ডিক্রিজ করলে, ল্যান্ড ডিক্রিজ করলে নাম্বার অফ ফার্মার্সও ডিক্রিজ করবে। আচ্ছা, তাহলে তাদের মধ্যে রিলেশন হচ্ছে ডাইরেক্ট প্রপোর্শন। লিখব when the land will increase then the then the number of farmers will increase. Therefore, they are in direct proportion. এখানে কনস্ট্যান্ট হচ্ছে টাইম। আচ্ছা, এইবারে ল্যান্ড কনস্ট্যান্ট রেখে টাইম আর নাম্বার অফ ফার্মার্সের মধ্যে রিলেশন বার করব। তাহলে লিখব when the time will increase then the number of farmers। আচ্ছা, দেখো, যদি টাইমটা বেশি হয় মানে ইনক্রিজ করা হয় তাহলে নাম্বার অফ ফার্মার্স কিন্তু কম লাগবে, যেখানে ল্যান্ডটা ফিক্সড আছে। আচ্ছা, আর যদি টাইমটাকে ডিক্রিজ করা হয় তাহলে নাম্বার অফ ফার্মার্স
কিন্তু বেশি লাগবে, মানে ইনক্রিজ করবে, তাহলে দে আর ইন ইনভার্স প্রপোর্শন। When the time will increase, then the number of farmers will decrease. Therefore, they are in inverse proportion. আচ্ছা, এখানে কনস্ট্যান্ট থাকছে ল্যান্ড। তাহলে ফাইন্ড আউট করব নাম্বার অফ পিপল, নাম্বার অফ ফার্মার্স। নাম্বার অফ ফার্মার্স ইকুয়াল টু 25 ইন্টু, আচ্ছা এখানে ফার্স্টে দেখব ল্যান্ডের সাথে নাম্বার অফ ফার্মার্স ছিল ডাইরেক্ট প্রপোর্শন, তাহলে এটা রেসিপ্রোকাল হবে। লিখব 1200 বাই 2400, আর টাইমের সাথে নাম্বার অফ ফার্মার্সের রিলেশন ইনভার্স প্রপোর্শন, তাহলে এটা লিখব 36 বাই 30। এবার কাটাকুটি করব, 0 0 এখানে কেটে যাচ্ছে, 12 দিয়ে কাটছে, 12 2 যা 24, আচ্ছা এখানে 2 দিয়ে কাটছে, 2 8 3 যা 36, আচ্ছা 3 দিয়ে 5 দিয়ে কাটছি, 5 5 যা 25, 5 6 যা 30, 6 3 যা 18, তাহলে এখানে রইল 5 3 যা 15, তাহলে নাম্বার অফ ফার্মার্স হচ্ছে 15। আর এখানে তাহলে আমরা পাচ্ছি যে লেটস ওয়ার্ক আউট দ্য পাওয়ার অফ এ ট্র্যাক্টর ইকুইভ্যালেন্ট টু দ্য নাম্বার অফ ফার্মার্স। তাহলে পাওয়ার অফ এ ট্র্যাক্টর ইকুয়াল টু দ্য পাওয়ার অফ এ ট্র্যাক্টর ইকুয়াল টু 15 ফার্মার্স। এটা আমাদের ফাইনাল আনসার, কপি করে নাও। আচ্ছা, এইবারে আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11-এ। এবার আমি কোয়েশ্চেন নাম্বার 11-এরটা তোমাদের করে দেখাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11-এ আছে, এ শিপ টেক্স 25 days টু সেল ফ্রম কলকাতা টু কোচিং। The ship started with 36 sailors, for each of which 850 grams of food was allotted. But the ship rescued 15 sailors from another sinking ship after 13 days of journey, and the ship reached Cochin in 10 days, increasing the speed. Let's work out, using the method of the rule of 3, what will be the quantity of food to be consumed by of each sailors to reach Cochin safely, and entire storage of food would be consumed by this time. আচ্ছা, তাহলে দেখো এখানে তিনটে কোয়ান্টিটি আমরা পাচ্ছি। আচ্ছা, তিনটে মধ্যে আমাদের ফাইন্ড আউট করতে হবে অ্যালোটেড ফুড, কোয়ান্টিটি অফ অ্যালোটেড ফুড। আচ্ছা, সেটাকে আমরা শেষে লিখব। তাহলে ফার্স্টে আমরা লিখব কোয়েশ্চেন নাম্বার 11। ফার্স্টে আমরা লিখব টাইম, আর নাম্বার অফ সেলার্স, আর লিখব ফুড। তাহলে প্রথমে টাইমটা আছে, দেখো এখানে তাদের টাইমটা ছিল 25 days এর মধ্যে কলকাতা থেকে কোচিন তাদের যেতে হবে, আর অলরেডি তাদের গেছে আফটার 13 days বলছে,
13 ডেজ বাদে তারা রেস্কিউ করেছে 15 সেলার্সকে, তাহলে রিমেনিং যে টাইমটা সেটা হচ্ছে 25 মাইনাস 13 ইকুয়াল টু 12 ডেজ। এই 12 ডেজের জন্য কতজন সেলারের খাবার আছে? আছে এখানে সেলার হচ্ছে 36, আর অ্যালটেড ফুড আছে 850 গ্রাম। আচ্ছা, এইবারে তারা গেছে কত দিনে? 10 ডেজে স্পিড বাড়িয়ে তারা 10 ডেজের মধ্যে পৌঁছেছে। তাহলে এখন ডেজ হলো 10 ডেজ টাইমটা, আর নাম্বার অফ সেলার্স ছিল 36, রেস্কিউ করেছে 15 সেলার্স, তাহলে নাম্বার অফ সেলার্স হলো 51, আর এখানে অ্যালটেড ফুডটা আমাদের বার করতে হবে। তাহলে এবার রিলেশনটা দেখব। যখন সেলার্স ফিক্স থাকছে তাহলে টাইমের সাথে অ্যালটেড ফুডের রিলেশনটা আমরা বার করব। টাইম যদি ইনক্রিজ করে তাহলে অ্যালটেড ফুড আমাদের ডিক্রিজ করবে, কারণ বেশি সময় ধরে মানে চালাতে গেলে তাহলে ফুডের কনজামশনটা কী করতে হবে? অ্যালটেড ফুডের কনজামশনটা কমাতে হবে। আর টাইম যদি কম হয় তাহলে অ্যালটেড ফুডের কনজামশন বাড়াতে হবে। আচ্ছা, লিখব when the time will increase then the allotted food will decrease. Therefore, they are in inverse proportion. আচ্ছা, এখানে কনস্ট্যান্ট হচ্ছে নাম্বার অফ সেলার্স। আচ্ছা, এইবারে যখন টাইমটা ফিক্স থাকছে, নাম্বার অফ সেলার্সের সাথে কনজামশন অফ ফুডটা অ্যালটেড ফুড, যত নাম্বার অফ সেলার্স ইনক্রিজ করবে অ্যালটেড ফুডের কোয়ান্টিটি তত ডিক্রিজ করবে। আচ্ছা, তাহলে লিখব when the number of sellers will increase then the allotted food will decrease. Therefore, they are in inverse proportion. আচ্ছা, এখানে কনস্ট্যান্ট টাইম। আচ্ছা, এবার আমরা ফাইন্ড আউট করব অ্যালটেড ফুড ইকুয়াল টু 850 ইন্টু, যেহেতু এটা ইনভার্স প্রপোর্শন তাহলে এটা লিখব টাইমটা লিখব 12/10। আচ্ছা, নাম্বার অফ সেলার্স এটাও ইনভার্স প্রপোর্শনে আছে, তাহলে এটাকেও লিখব 36/51। আচ্ছা, এখানে 0 আর 0 কেটে গেল, এখানে 17 দিয়ে কাটছি, 17 5s are 17 3s are, আচ্ছা 3 4s are 12, আচ্ছা 5 4s are 20, 20 into 36 করলে আমরা পাচ্ছি 720 গ্রাম।
তাহলে allotted ফুড হলো কোয়ান্টিটি অফ allotted ফুড 720 গ্রাম। তাহলে আমাদের এখানে ফাইন্ড আউট করতে বলেছে যে what will be the quantity of food to be consumed, the quantity of food to be consumed by of each seller will be 720 গ্রাম। এটা আমাদের ফাইনাল আনসার, কপি করে নাও। আজকে আমার ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।